স্ট্রাকচার ক্লাস 44 আপনাকে স্বাগত। আজকের এই স্ট্রাকচার ক্লাসে আমরা শিখব দুটি ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশ স্ট্রাকচার নিয়ে, যেগুলো দ্বারা আপনি হাজার হাজার ইংরেজি বাক্য নিজেই করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে স্ট্রাকচার 1। আমি এখন ঝগড়া করতে একদম চাই না। আমি অফিসে দেরি করতে চাই না। সে তার সুযোগ হারাতে চায় না। এই কথাগুলো আমরা ডেলি ইউজ করি। বাক্যগুলির কমন কথা হচ্ছে সাবজেক্ট কোনো একটা কিছু করতে ইচ্ছুক নয় বা সে চায় না। এখন এই ধরনের সেন্টেন্সকে ইংরেজিতে বলতে গেলে একটি সিম্পল স্ট্রাকচার ব্যবহার করতে হবে। প্রথমে বসবে দি লাস্ট থিং, এরপরে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়ান্ট অথবা ওয়ান্টস, তারপরে ইজ এবং এরপরে টু প্লাস ভার্ব। এবার এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির ইংরেজি অনুবাদ করি। আমি এখন ঝগড়া করতে একদম চাই না। দি লাস্ট থিং আই ওয়ান্ট ইজ টু আর্গু রাইট নাও। দি লাস্ট থিং আই ওয়ান্ট ইজ টু আর্গু রাইট নাও। আমি অফিসে দেরি করতে চাই না। দি লাস্ট থিং আই ওয়ান্ট ইজ টু বি লেট টু দ্য অফিস। দি লাস্ট থিং আই ওয়ান্ট ইজ টু বি লেট টু দ্য অফিস। সে তার সুযোগ হারাতে চায় না। দি লাস্ট থিং সি ওয়ান্টস ইজ টু মিস হার অপরচুনিটি। দি লাস্ট থিং সি ওয়ান্টস ইজ টু মিস হার অপরচুনিটি। সে তার বন্ধুদের কষ্ট দিতে চায় না। দি লাস্ট থিং হি ওয়ান্টস ইজ টু হার্ট হিজ ফ্রেন্ডস। দি লাস্ট থিং হি ওয়ান্টস ইজ টু হার্ট হিজ ফ্রেন্ডস। আমরা শান্তি চাই, যুদ্ধ না। দি লাস্ট থিং উই ওয়ান্ট ইজ ওয়ার। দি লাস্ট থিং উই ওয়ান্ট ইজ ওয়ার। এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় স্ট্রাকচার নিয়ে। আমি ঘুমোতে যেতে না যেতেই ফোনটা বেজে উঠল। সে দরজা খুলতে না খুলতেই তার বন্ধু ঢুকে পড়ল। তারা সিনেমা দেখতে যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো। এ ধরনের কথাগুলো আমরা ডেলি ইউজ করি। বাক্যগুলির কমন বিষয় হচ্ছে যে একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আর একটা ঘটনা ঘটলো, অর্থাৎ একটা ঘটনা শেষ হওয়ার আগেই যেন আরেকটি ঘটনা শুরু হয়ে গেল। এ ধরনের বাক্যগুলো আমরা যে স্ট্রাকচার ব্যবহার করে ইংরেজি অনুবাদ করব, স্ট্রাকচারটি হলো হার্ডলি হ্যাড, এরপরে সাবজেক্ট, তারপরে পাস্ট পার্টিসিপল, তারপর হোয়েন এবং শেষে সেন্টেন্স মানে পরে ঘটে যাওয়া বাক্য। অর্থাৎ একটি কাজ শেষ হওয়ার পরপরই অন্য ঘটনা ঘটে যায়। এই ধরনের ক্ষেত্রে এই স্ট্রাকচার ব্যবহার করা যায়। আমি ঘুমোতে যেতে না যেতেই ফোন বেজে উঠল। হার্ডলি হ্যাড আই গন টু বেড হোয়েন দি ফোন র্যাং। হার্ডলি হ্যাড আই গন টু বেড হোয়েন দি ফোন র্যাং। সে দরজা খুলতে না খুলতেই তার বন্ধু ঢুকে পড়ল। হার্ডলি হ্যাড হি ওপেন্ড দ্য ডোর হোয়েন হিজ ফ্রেন্ড এন্টার্ড। হার্ডলি হ্যাড হি ওপেন্ড দ্য ডোর হোয়েন হিজ ফ্রেন্ড এন্টার্ড। তারা সিনেমা দেখতে যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো। হার্ডলি হ্যাড দে গন টু ওয়াচ দ্য মুভি হোয়েন ইট স্টার্টেড রেনিং। হার্ডলি হ্যাড দে গন টু ওয়াচ দি মুভি হোয়েন ইট স্টার্টেড রেনিং। আমি খাওয়া শেষ করতে না করতেই অতিথি চলে এলো। হার্ডলি হ্যাড আই ফিনিশড ইটিং হোয়েন দি গেস্টস অ্যারাইভড। হার্ডলি হ্যাড আই ফিনিশড ইটিং হোয়েন দি গেস্টস অ্যারাইভড। আমরা ক্লাস শুরু করতে না করতেই শিক্ষক চলে গেলেন। হার্ডলি হ্যাড উই স্টার্টেড দি ক্লাস হোয়েন দি টিচার লেফট। হোয়েন দি টিচার লেফট। এক্ষেত্রে প্রত্যেকটি বাক্যে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রতিটি বাক্যের ক্ষেত্রে দুটি ঘটনা ঘটছে। একটি অতীতকালের প্রথমে ঘটছে, অপরটি অতীতকালের দ্বিতীয় অবস্থায় ঘটছে। প্রথম কালে ঘটে যাওয়া ঘটনার জন্য পাস্ট পারফেক্ট টেন্স এবং পরবর্তীকালে ঘটার জন্য সিম্পল পাস্ট ব্যবহার করা হয়েছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন।